আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। স্ক্রিনে আমি শুরুতেই একটা জাবাতান ইমিগ্রেশনের লোগো দেওয়া একটি A4 পেপারে একটি বিবৃতি দেখাচ্ছি। এটা গতকালকে আমাদের হাতে এসে পৌঁছেছে এবং বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে সাথে ভাইরাল। সেই ভিডিওটা গতকালকে আপনাদের দিয়েছি যে মসজিদে কোনো অবৈধ প্রবাসীরা গেলে তাদেরকে মাংস বিতরণ করা যাবে না এবং তাদেরকে মাংস খেতে দেওয়া যাবে না। দেখলে মানুষের রয়্যাল পুলিশ দ্বারা অ্যারেস্ট করা হবে, বৈধ প্রবাসীদের আইডেন্টিফাই করে মাংস বিতরণ করা হবে, এরকম একটা তথ্য কিন্তু এটার মধ্যে ছিল। কিন্তু আজকে কিছুক্ষণ আগে জাবাতান ইমিগ্রেশন ওয়েবসাইটের কর্ণপাত হয়েছে এবং তার নজরে এসেছে যে এই বিবৃতিটা তাদের অফিসিয়ালি ওয়েবসাইট থেকে আসেনি, এটা অন্য কোনোভাবে কেউ কাটছিট করে এটা বিবৃতি আপলোড করেছে। তো সেটা অনেকে নিয়ে সকলকে সতর্ক করেছে। সো ইমিগ্রেশন আজকে যে এখন যে নোটিশটা দিয়েছে কিছুক্ষণ আগে, সেখানে সরাসরি বলে দিয়েছে আমরা এরকম কোনো বিবৃতি আপলোড করিনি। এটা সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য কে বা কাহারা এটা তৈরি করে তারপর সোশ্যাল প্ল্যাটফর্মে ছেড়ে দিয়েছে এবং সকল প্রবাসীরা দেখে এটা দেখে বিভ্রান্ত হয়েছে। কিন্তু অফিসিয়ালি ভাবে জাবাতান ইমিগ্রেশন থেকে এরকম কোনো বিবৃতি আমরা কাউকে দিক নির্দেশনা দেই নাই। সো কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে গতকালকে যেটা যে কে বা কাহারা কোথা থেকে এরপরে এই যে জাবাতান ইমিগ্রেশনের একটা ফ্যাক্ট তথ্য আপলোড করেছে, এটা করে একদিক দিয়ে বেটার হয়েছে। সেটা হচ্ছে মালয়েশিয়াতে যত অবৈধ প্রবাসী এবং বৈধ প্রবাসীরা আছে তারা মসজিদে অনেকেই কম গিয়েছে এবং অবৈধ প্রবাসীরা তো যায়ই নেই এবং যদিও যে থাকে কেউ মাংস আনার জন্য মসজিদের পাড়ে গিয়ে দাঁড়ায় নাই এবং কোনো প্রবাসীদের নিয়ে হেয়পূর্ণ বা টোল করে কোনো ভিডিও আপনার এই পর্যন্ত সোশ্যাল প্ল্যাটফর্মে দেখি নাই, একটা ইমেজ পর্যন্ত ফেসবুকে আমরা দেখি নাই যে মালয়েশিয়া মাংস দিচ্ছে, প্রবাসীরা সিরিয়াল ধরে নিচ্ছে। গতকালকে এই বিবৃতিটা যেই বা দিয়েছে না কেন তাকে ধন্যবাদ দেওয়া যাবে না। ভুল তথ্য তো ভুলই এবং যেটা করেছে এটা আইনি অপরাধ করেছে। কিন্তু জাবাতান ইমিগ্রেশন আজকে সেটা পরিষ্কার এবং ক্লিন করে দিয়েছে যে না, এরকম কোনো বিবৃতি বা দিক নির্দেশনা এরকম কোনো আপলোড আমরা করি না। এটা কোনো জায়গা থেকে ফ্যাক হিসাবে সোশ্যাল প্ল্যাটফর্মে চলে এসেছে এবং এটা সাথে সাথে সমগ্র মালয়েশিয়াতে ভাইরাল। তো যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে একদিক দিয়ে খারাপ হলো, আরেক দিক দিয়ে প্রবাসীদের জন্য অনেকটাই ভালো হয়েছে। কারণ হচ্ছে আপনি নিজের আত্মসম্মানটাকে বিকৃত করলেন না, নিজেকে টোল করতে পারলো না, রোস্ট করতে পারলো না, হাসাহাসি করতে পারলো না, সতর্ক রয়েছেন এবং সতর্ক থাকলে অবশ্যই প্রবাসীদের সফলতাটা অনিবার্য। এবং দেখেন এখানে আপনি একটু মাংস আনার জন্য আজকে এমন হতে পারে আপনারা যাতায়াতের পথেও অ্যারেস্ট হতে পারতেন, ইমিগ্রেশন অপারেশন হতে পারতেন। আর অবৈধ প্রবাসীদের বর্তমান সিচুয়েশন খুবই খারাপ। তো যাই হোক, গতকালকে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম এটা প্রচুর সাথে সাথে ভাইরাল হয়েছে এবং প্রচুর পরিমাণের লোক দেখেছে। হয়তো আমার ভিডিও না, এরকম অনেক সোশ্যাল প্ল্যাটফর্মে অনেকেই ভিডিও বানিয়েছে। তো সেই ক্ষেত্রে এটা ইমিগ্রেশনের যখনই নজরদার আসে তখনই তারা এর ফিডব্যাক একটি ক্লিন আর একটি বিবৃতি দিয়ে যায় যে এরকম বিবৃতি তারা দেয় নাই। কিন্তু দেখ বা না দেখ, এটা আমাদের জন্য বেটার হয়েছে। সকলে সতর্ক ছিল এবং কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে নাই। তারপরও বলবো, যারা সোশ্যাল প্ল্যাটফর্মে এই সকল ওয়েবসাইটে নকল ওয়েবসাইট তৈরি করে এরকম বিবৃতি ভুয়া বিবৃতি আপলোড করবেন, এই সকল থেকে বিরত থাকবেন। কারণ আমরা ওটা দেখে ট্রাস্ট করে সেটার উপরে প্রবাসীদেরকে বাংলা ভাষায় সতর্ক করার চেষ্টা করি। সো ভুল তথ্য বা ভুল ওয়েবসাইট বানিয়ে আমাদের কাছে এরকম কোনো তথ্য পাঠাবেন না যে তথ্যটা আসলে বললে আজকে এটার জন্য বেটার হয়েছে, হয়তো প্রবাসীরা উপকৃত হয়েছে, কোনো ক্ষতিগ্রস্ত হয় না। বাট এমন কোনো তথ্য যদি আমরা পেয়ে যাই, সেই তথ্য যদি আমরা বাংলা ভাষায় বিবৃতি করি, তাহলে কিন্তু প্রবাসীরা বড় ধরনের ক্ষতিতে পড়বে। কিন্তু এটা কিন্তু ক্ষতির থেকে উপকারটা বেশি হয়েছে। তারপরে বলি, এই ভুল তথ্যগুলা কেউ আসলে আমাদের কাছে এনে দিবেন না, বা ওয়েবসাইটের লিঙ্ক বা এরকম স্ক্রিনশট এনে দিলে দেখা যায় আপনাদের কাছ থেকে কালেকশন করে কিন্তু আমরা একটা ভিডিও তৈরি করি। যাই হোক, সকল প্রবাসীরা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। তারপর আজকে সকল প্রবাসীদের ঈদের পক্ষ থেকে ধন্যবাদ। আর কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই, কোনো মসজিদে কোনো ঝামেলা হয় নাই, তারপরে কোনো প্রবাসীদের নিয়ে টোল করা হয়নি, রোস্ট করা হয়নি, কোনো ছবি বা সিরিয়ালের দ্বারা মাংস নিচ্ছে এরকম কোনো সিনারি দেখি নাই। তারপর সতর্ক ছিলেন এই বিবৃতির পরে। শুধু আমি না, মালয়েশিয়াতে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা এই বিবৃতি দেখে সকল প্রবাসীদেরকে সতর্ক করেছে। সর্বোপরি কথা হচ্ছে প্রবাসীরা এতে উপকৃত হয়েছে আশা করি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।